একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় ফেসবুকে। মেয়েটা আমাকে খুব বেশি মেসেজ করতো, খুব বেশি জ্বালাতন করতো। তার অতিরিক্ত মেসেজ আমার কাছে বিরক্তের কারণ হলো। আমি মেয়েটাকে তেমন একটা পাত্তা দিতাম না। একের পর এক, দিনের পর দিন মেসেজ করতে করতে মেয়েটাও একটা সময় ক্লান্ত হয়ে গেল। আমি তারপরও তাকে কোনো মেসেজের রিপ্লাই দিতাম না। মেয়েটা আমার উপর এত বেশি কেয়ার করতো, কেয়ার দেখাতো, যে এই কেয়ার করাটা আমার কাছে বিরক্তের কারণ হলো। আমি মেয়েটাকে তেমন একটা পাত্তা দিতাম না। এভাবে চলে যায় একটি মাস। মেয়েটার দিনের পর দিন মেসেজ আর মেসেজ। একটা সময় তাকে আর ফেসবুকে অ্যাক্টিভ পাওয়া যায় না। দিনের পর দিন চলে যায়, তাকে আর ফেসবুকে আমি দেখি না। আমি মেয়েটাকে একটা সময় মিস করতে শুরু করি। আমি তাকে পাচ্ছি না কেন, দেখছি না কেন, এখন আর আগের মতো মেসেজ আসে না কেন। আমি তাকে মিস করতে করতে একটা সময় তার উপর দুর্বল হয়ে পড়ি। আমি তাকে অনেক খোঁজার ট্রাই করি, কিন্তু খুঁজে পাচ্ছি না। তারপর মেয়েটাকে মিস করতে করতে আমি মেয়েটার পিছনে সেই অবহেলিত মেসেজগুলো চেক করতে গেলাম। গিয়ে কি দেখলাম জানেন? মেয়েটার একের পর এক মেসেজ। মেয়েটা বলে যে আমি আপনাকে এত বেশি মেসেজ করি, আপনাকে একটা মেসেজ রিপ্লাই দেওয়ার সময় হয় না। আমি আপনাকে এত বেশি মিস করি, আপনি কি একটু আমাকে মিস করেন না? আমি আপনাকে এত বেশি বোঝার ট্রাই করি, আপনি কি আমাকে একটু বুঝেন না? জানেন, গত রাত আমি একটুও ঘুমাইনি। সারা রাত শুধু আপনার কথা ভেবেছি। আমার মনে না এখন শান্তি মিলে না। আমি শুধু আপনার কথাই ভাবি। আমার কি দুর্ভাগ্য যে আপনি আমার মেসেজটা পর্যন্ত সিন করেন না। আমি জানি যে আমি ছাড়া আপনার জীবনে অনেকে আসবে, কিন্তু আমার মতো কেয়ার আপনাকে কেউ করবে না। আপনাকে হয়তোবা অনেকে মেসেজ করবে, কিন্তু আমার মতো করে কেউ মেসেজ করবে না। এত অবহেলার পরও একটার পর একটা মেসেজ আপনাকে কেউ করবে না। সবাই আপনাকে ভুল বুঝে চলে যাবে। জানি না আপনি এই মেসেজগুলো কখনো পড়বেন কিনা। যদি কখনো পড়েন, তখন একটু মন থেকে রেখেন, আমি ঠিকই ফিরে আসবো। শুধু মন থেকে না, মনের গহীন থেকে তাকে দিনের পর দিন আমি ডাকি। সে আর আসে না। আমি তাকে আর খুঁজে পাইনি।